যে লোকটা 50 বছর কোরআনের খেদমত করেছে, 450 বেশি অমুসলিম তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তোমরা তাকে রাজাকার বলে, ধর্ষণকারী বলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছো। মনে রেখো, যে পরিকল্পনা করে সাইদিকে তোমরা মেরেছো, বাংলাদেশের মানুষ সেই পরিকল্পনা করেছে। তোমাদের নাম নিশানা বাংলার মাটিতে রাখা হবে না, হবে না, হবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাতা ইয়া রাব্বানা। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده الناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। এই পৃথিবীর মালিককে সবাই জোরে বলুন তো বাবা, আরো জোরে। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাসো। যে তোমারে করল সৃজন তারে ভুলে আসো। মহব্বতন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটু জোরে 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 মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। সাদ সরোজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সরোজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এত মায়া, আমার আল্লাহ নামের এতই
দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান ভরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পিছনে দৌড় মারছে খালি পিছনে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী নাটোর জেলার লালপুর থানা অবস্থিত ধুবইল মণ্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন দিবসে সমাপন রজনীর সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন মণ্ডল, প্রধান অতিথি জনাব ডাক্তার এস.এম. শাহাবুদ্দিন সবুজ, বিশেষ অতিথি জনাব জহুর আহমেদ টুনু সহ সমস্ত অতিথি মহোদয়গণ, হযরত উলামায়ে ইকরাম যারা এত রাত পর্যন্ত আপনাদের কাছে কথা বলেছেন, আপনাদের সম্মানিত ইমাম ও খতিব প্রিয় ভাই মাওলানা ওমর ফারুক, আমার পর যিনি আলোচনা রাখবেন ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা এহিয়া তাকি সহ সমস্ত উলামায়ে দ্বীন, উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুসলমান ভাইয়েরা, ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালার আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ পুত পবিত্র কোরআনুল হাকিমের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে কালেমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন, যার আনিত ব্যবস্থার উপরেই মানুষের সুখ আর শান্তির ফয়সালা আখিরাতের আদালতে উম্মতের নাজাতের ব্যাপারে সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করবেন, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। আখিরাতের আদালতে বিচার করবেন কে? আরো জোরে। সেই রাসূলকে জানাই হৃদয়ে রিংড় ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম, সকলেই মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় লালপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং মঙ্গল কামনা করি। কেউ কথা বলেন না, অনেক জায়গা যেখানে জায়গা সেখানে বসেন, অসুবিধা নেই। আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই, মুক্তাসার সময়ের মধ্যে হলেও যেন মহাগ্রন্থ আল কোরআন নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে 2টি কথা আমি শোনাইতে পারি। এ তৌফিক আমার স্রষ্টা, আমার আইনদাতা, বিধানদাতা আল্লাহ পাক যেন আমাকে দান করেন, সকলেই বলুন আমিন। আর একবার বলুন আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মুসলমান, জোরে বলুন তো কি ইমান? আরো জোরে। আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? আমাদের সংবিধানের নাম আল কোরআন। তাহলে 1 নাম্বার আমাদের পরিচয়, আমরা মুসলমান। ধর্মের নাম, সংবিধানের নাম
সংবিধান দিয়ে কি বাংলাদেশ চলে? এই কোরআন একজনকে চলে কি চলে? হ্যাঁ, এই সংবিধান দিয়ে বাংলাদেশ চলুক, তাকে আপনারা চান? আমরা যে মুসলমান এই নামটা রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম রাখছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা মুসলমান। মুসলমানের মধ্যে একটা রোগ আছে, মুসলমান সন্দেহ সবচেয়ে বেশি করে, ঠিক না ব্যাঠিক বলেন? হিন্দুকে জিজ্ঞাসা করবেন, এই হিন্দুর বাচ্চা হিন্দু, তুই মরলে কোথায় যাবি? কয় স্বর্গে যাব। আর মুসলমানকে জিজ্ঞাসা করেন তুই মরলে কোথায় যাবি? কি জানি কোথায় যাব। দাদা ঠিক, জান্নাতে যাবো এ কথা বলার সাহস পায় না। কেন পায় না জানেন? এই মুসলমানের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি। কথা বলেন, কথা বলেন। এই মুনাফিকও করবে, আবার জান্নাতে যাওয়ার আশা করে। আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম মুসলমানের মধ্যে দুই দল। কয় দল? একটা হলো তালের মুসলমান, আর একটা হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যে কয় আইরে তার সাথে যাই রে, বুঝা শোনা নাই রে। আল্লাহ ডাকলেও যায়, শয়তান ডাকলেও যায়। ওই একই লোক গানেরও সভাপতি হয়, মাহফিলেরও সভাপতি হয়, আবার ওই ঘুষখোর মসজিদেরও সভাপতি, যাত্রারও প্রধান অতিথি, মাহফিলেরও প্রধান অতিথি। আর যাওয়ার কোনো ঠিক নাই, সব জায়গায় যায়। আর কিছু লোক আছে ডাকলেই যাবে না, দেখবে ডাকটা ঠিক আছে কিনা। এই যারা সব জায়গায় যায় তারা মুসলমান হতে পারে, কিন্তু অবস্থা কেমন জানেন? যদি আগামীকাল আপনাদের এই দয়ারামপুর বাজার থেকে নাটোরের সবচেয়ে দামি গাড়ি হানিফ এক্সপ্রেস যদি বলে, হানিফ এন্টারপ্রাইজ যদি বলে এই দয়ারামপুর ধুবইল 10টা গাড়ি হানিফ কোম্পানি দিবে ফ্রি ঢাকা যাওয়া, কি যাত্রী কমবে না বাড়বে? কেন বাড়বে? ফ্রি যাওয়া। তাই এবার গাড়ি ভিড়ে গেছে, ব্রিজের এই পারে 5টা ওই পারে 5টা, যাত্রী উঠে বসেছে, ড্রাইভার টিয়ারিং এ বসছে, গাড়ি ছাড়বে। কন্ট্রাক্টর বলে যাত্রী ভাইরা তোমরা সবাই কোথায় যাবা? বলে আমরা সবাই ঢাকা যাব। এত যাত্রী বলে ফ্রি যাওয়া। তাই এবার কন্ট্রাক্টর বলছেন তাহলে তোমরা শুনে নাও, এই গাড়ির কিন্তু ব্রেক নাই। কি নাই? যাবেন আপনারা? কেন যাবেন না? সব যাত্রী যখন গাড়ির থেকে নামতেছে, কন্ট্রাক্টরে যাত্রীরা তোমরা ঢাকায় যাবে না, যাত্রীরা তোর কান সাটে মারবো চড়, যে গাড়ির ব্রেক নাই এই গাড়িতে করে কোনোদিন গন্তব্যস্থল ঢাকা যাওয়া যাবে না। এই গাড়ি ঢাকা যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে হয়ে যাবে কবরে, নইলে হাসপাতালে। কথা কন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে যে মুসলমান সব জায়গায় অংশগ্রহণ করে তারা মুসলমানিত্ব দাবি করতে পারবে, কিন্তু হারাম করে না আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না, পাবে না, পাবে না। কি বলেন পাবে? আপনারা কাক চিনেন? কাক, কাউয়া, কাউয়া মানে কাউ ভাই বলছে কাদের, মানে এমন বিপদে পড়ছি এই কাউয়া কোলেই কয় কাদের। আমি কিন্তু কাউয়া কাদের বলছি, শুধু বলছি কাউয়া ভাই কইছে কাদের। কি যে এক ভেজালে পড়ছি, বা কাউয়া কোলেই অমনি কয় কাদের। এই শালা খালি কত খেলা হবি, খেলা হবি, খেলা হবি। খেলবি তো পলাশিস কে? আয় খেলবো। কোন মাঠে খেলবি বল, সেখানেই খেলবো তোদের সাথে আমরা। হ্যাঁ, আপা পলায় গেছি ইন্ডিয়ার, মাঝে মাঝে শর্ট করে আসবো, শর্ট করে আসবো। আসো না, আসিস না কে? আসবি না, ফট করে ধরবো। হ্যাঁ, এক ভাষণে দেশ ছাড়া, আর এক ভাষণে বাড়ি সারা। দেখ বাংলার মুসলমান কি পারে, শর্ট করে আসবা। আমরা বলে আসার দরকার নাই, জায়গা মতো থাকেন, আমরা ঠিক সময় ধরে আনবো আপনাকে ফাঁসির মঞ্চে লটকানোর জন্য। আমরা ভুলি নাই আপনি কত মানুষ মারছেন, কিন্তু আপা আপনি বাংলাদেশে আসবেন না, আসলো আমরা আনবো, কিন্তু আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না।
বুবু আইবা আইবা রে, আয়েশা বুবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা আইবা রে, আয়েশা বুবু তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। কাক মানে কাউয়া, শিমুল ফুল চেন আপনারা? শিমুল ফুল, এই শিমুল ফুল একদিন দেখছে, দেখার পরে বলতেছে হাই রে ফুল, না জানি কি ফল হবে, পাকলে খাবে বাড়বে বল। কাকে আশা করে শিমুল ফুল পাহাড়ে দিয়ে রাখছে। একদিন ফুল থেকে ফল হসে, কাক চিন্তা করে যাক এই ফুল থেকে ফল হসে, ফল এবার পাকছে। এই চিন্তা করে আস্তে করে ওই ফলের ঠুকুর মারছে, একটা চলটা উঠে গেছে। এবার তুলা উঠতেছে। কি উঠতেছে? তুলা। এখন কাক যখন থেকে তুলা উড়ে, কাক তখন নাচে আর কয় আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ঠোক দে দেখি ফাঁকায়ন আর ফুকায়ন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম রাখি চাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল। ঘুম দিয়ে কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলা পান, বড় গরু জবাই করে বিয়ায় বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফ্রিজে থইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়ে কাটাবি রে মন কত কাল। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠি? তুই সব কাজ করবা আর কাকের মতো ফুল খাবা, এত সোজা না। আশাই করবা আশাই, কিন্তু ও আশা আমার আল্লাহ পূরণ করবি। আসুন প্রিয় ভাইরা, আমার সময় খুব লম্বা না, সংক্ষিপ্ত সময়, আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। যে কথাগুলি বলা দরকার, আমাদের শোনা দরকার, মানা দরকার, আমল করা দরকার। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়া সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করে মানুষের জন্য 1,24,000 নবী দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। এবার 1 লক্ষ নবীর সর্বশেষ নবী হলো আমাদের নবী, আমাদের কলিজার টুকরা, আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কোরআন নাজিল করে আমার আল্লাহ বলে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বললেন, আমি এমন একটা কোরআন তোমাদেরকে দিয়েছি, এমন একটা কালাম দিয়েছি, যদি তাম পৃথিবীর পানিগুলা কালি বানাও, আর যদি কলম পৃথিবীর সমস্ত বৃক্ষগুলা কেটে কলম বানাও, আর যদি ব্যাখ্যা লিখতে শুরু করে দাও, তাম পৃথিবীর কালিগুলা শেষ হয়ে যাবে, তাম পৃথিবীর পানিগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা তোমরা শেষ করতে পারবা না। এইবার আল্লাহ বললেন, কোরআন নাজিল করেছি আমি, পৃথিবীর মানুষ এই কোরআন নিয়ে গবেষণা করবেন, পৃথিবীর মানুষ কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করবে, রদবদল করার চেষ্টা করবে। আমার আল্লাহ কোরআন নাজিলের সঙ্গে বলে দিয়েছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। তোমরা যত চেষ্টা করে কোরআনকে পরিবর্তন করার জন্য, কেউ কোনোদিন একটা জের জবর নুক্তা হরফ পরিবর্তন করতে পারবা? পেরেছে? সামনে পারবে? মানুষের জ্ঞান গরিমা থাকা দরকার।
অনেকের জ্ঞান গরিমা কম। হিন্দু গায়ক নকুল কুমার বিশ্বাস কোরআন মানুক আর না মানুক কিন্তু কোরআনের পক্ষে কথা বলেছে। আমার বাংলাদেশের মুসলমান কোরআন মানে না, নামাজ পড়ে কিন্তু কোরআন মানে না। এবার বলতে পারেন হুজুর কোরআন মানে না নামাজ পড়ে, তার কারণটা কি? আমি আপনাদের নিকট জানতে চাই। আলেম ওলামা আছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কোরআন শরীফে আছে না নাই? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ পড়া ফরজ, তাই নামাজ পড়েন, ঠিক? আকিমুদ্দিন কোরআন শরীফে আছে না নাই? দিন কায়েম করাও কি? কথা কন, দিন কায়েম করা কি? কায়েমের পক্ষে আছেন? কায়েম কি হয়েছে? বাংলাদেশে মুসলমান সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? 90% মুসলমান, কিন্তু 90% মুসলমানদের সংসদে যাই না কোরআন। আল্লাহর কাছেই মুখ কেমনে দেখাবেন? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, লাঙ্গল করেন, আটরশি করেন, দেওয়ানবাগি করেন, তাবলিগ করেন, পাবলিক করেন, কিন্তু নামাজ পড়েন। ওই যে কাক শিমুল ফল দেখছে, মনে আছেন? শিমুল ফল দেখবেন, ফল যখন খাইতে যাবেন দেখবেন ফাঁকায় ওনার ফোকায়ন কিছু কিন্তু নাই। এজন্য মুসলমান কোরআন মানার দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআন নাজিল করে, আমরা কোরআন বুঝিয়া না বুঝি, নকুল কুমার বিশ্বাস কোরআন মানুক আর না মানুক অন্তত কোরআনের পক্ষে কথা বলেছেন। যদি আগুন লেগে পুড়ে যা সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কেন হারাবে না? বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, তারা আবার এক জায়গা হয়ে নতুন কোরআন তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 বছর 10 বছরের বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে। কথা বলেন ঠিক? রমজান মাসে তারাবি পড়িয়ে দেয়। বাংলাদেশ থেকে অসংখ্য হাফেজে কোরআন বহির বিশ্বে গিয়ে 10, 20টা, 30টা দেশ নয় 50টা 60টা দেশকে হারিয়ে কোরআনের বিজয় ছিনিয়ে আনতেছে। কিন্তু পূর্বে বাংলাদেশ যারা এই সরকারে ছিল, তারা কিন্তু এই সমস্ত হাফেজদের বাংলাদেশের এয়ারপোর্টে পুরস্কার দেওয়া দূরের কথা, একটা ফুলের মালা পর্যন্ত পুরস্কার দেয় নাই। আমরা বাংলাদেশে আগামীতে এমন সরকার ক্ষমতা দেখতে চাই যারা কোরআনের হাফেজদের মূল্যায়ন করবে, মুসলমানদের মূল্যায়ন করবে, মাদ্রাসার মূল্যায়ন করবে, মসজিদের মূল্যায়ন করবে। এমন সরকার বাংলাদেশে দেখতে চাই না যারা ইসলাম বিদ্বেষী। কথা কোন ঠিক না বেঠিক? রাগ করলেন? আর কোনদিন দেন না, আজকে তো দিছেন, কি কর? আজকে বলবো, অসুবিধা নেই। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, 90% মুসলমানের দেশে কোরআন প্রতিষ্ঠা হয় না। তার কারণটা কি? কেন কোরআন সমাজে বাস্তবায়ন হয় না? কেন কোরআন পার্লামেন্টে যায় না? বন্ধুরে আমার, কোরআন প্রতিষ্ঠা করতে গেলে 3 শ্রেণীর মানুষ বাধা প্রদান করে। জোরে বলুন কয় শ্রেণীর? একটু পরে আমি বলে দিব কোন 3 শ্রেণী। আমার মূল কথা হলো, বাংলাদেশে 90% মুসলমান থাকতে কোরআন বিজয় হয় না। অথচ এক আবুল বারাকাত একা মালদ্বীপের জমিনে কোরআনের সমাজ কায়েম করে কোরআনের পতাকা পথ করে উড়াইয়া দিয়েছে। নাম আবুল বারাকাত, বাড়ি হলো আরব দেশে, সৌদি আরবে বাড়ি। আজ থেকে 300 থেকে 350 বছর আগে মায়ের সঙ্গে সফরে যাচ্ছেন, সামুদ্রিক জাহাজে চড়েন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জাহাজে চড়ে সমুদ্রের মধ্যে মায়ের সঙ্গে সফরে যাচ্ছে। হঠাৎ সমুদ্রের মধ্যে টর্নেডো উঠে যায়, ঝড় উঠে যায়, জাহাজটা ভেঙে চুরমার হয়ে যায়। মা একদিকে, সন্তান একদিকে ভেসে যায়। সন্তানের খোঁজ মায়ের কাছে নাই, মায়ের খোঁজ সন্তানের কাছে নাই। আবুল বারাকাত ভাসতেছে, হঠাৎ তাকায় দেখে আবুল বারাকাতের সামনে একটা তক্তা ভেসে উঠেছে। আবুল বারাকাত এবার তক্তার মধ্যে চড়ে বসলেন। তক্তা ভাসতে 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 একটা সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন। একটা দ্বীপের মধ্যে আটকা গেলেন, যে দ্বীপের নাম হলো মালদ্বীপ। একটু জোরে বলুন তো কোন দ্বীপ? মালদ্বীপে তক্তা আটকা গেছে। সকালবেলা মালদ্বীপের 100% মানুষ মুশরিক, একটা মানুষও মুসলমান নেই। সকালবেলা মুশরিকটা
রাস্তা দিয়ে যায় হরে 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 ক্রিং 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 করতে করতে তাকায় দেখে একটা বালক কিশোর মানুষ সমুদ্রের কিনারে আটকে আছে, পড়ে আছে। বালকটার দিকে নামলেন, নেমে দেখে এখনো মারা যায় নাই। কোলের মধ্যে উঠালেন, কবিরাজ বাড়ি নিয়ে গেলেন, চিকিৎসা দিলেন, বালকটা সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার হিন্দু ব্রাহ্মণ ডেকে বলে, বাবা তোমার নাম কি? আমার নাম আবুল বারাকাত। বাড়ি কোন দেশে? বালক বলে, আমার বাড়ি আরব দেশে। হিন্দু ব্রাহ্মণ যেই শুনছে আরব দেশে অমনি চমকে গেছে, তার মানে তুমি নাম্বার 1 মুসলমান। মুসলমান দেখলে এখনো মুনাফিকরা থরথর করে কাঁপে, কথা কন না কে? সারা দেশের মুসলমান পানি খাচ্ছে, একটাই আওয়াজ, একটাই আওয়াজ, একটাই আওয়াজ, ইসলামী দল, ইসলামী দল সামনে আগায় যাচ্ছে। ভয়ে পানি খাচ্ছে, বারে কি আতঙ্ক! কে তুই না মুসলমান, তুই না মুসলমান, তুই ইসলামী দলকে তোর এত ভয়কে? আর কথা একটাই, ওই 17 বছর স্বৈরাচার যা বলছে মৌলবাদ, এরা বলতেছে মৌলবাদ। আমি বল, হারামজাদা শোন, মৌলবাদ তোর মায়ের বিয়ে পড়াছে তাই তুই মুসলমান, নইলে তুই হতি খ্রিস্টান। কথায় কথা মৌলবাদ কও, বাতাস পাও না। ইদানিং আমার এক শয়তান বলতেছে, জানেন, আপনার ইউটিউবে দেখবেন, বক্তব্য শুনবেন, বলতেছে যে মাহফিলের নামে নাকি চাঁদাবাজি হচ্ছে। শুনছেন আপনারা? শুনছেন কি আপনারা? শুনছেন? আমি আপনাদের শোনাবো একটু। ওই শুনছে, যাক, বলতেছে মাহফিলের নামে চাঁদাবাজি হয়, মাহফিলের মধ্যে জামাত ইসলামের প্রচার করা হয়। আচ্ছা বলেন তো, আমি এতক্ষণ কথা বলছি, জামাত ইসলামের কথা একবার বলছি? হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি মা। কেন আমরা মুসলমান, আমরা মুসলমানের পক্ষে কথা বলবো না? আরেকজন আবার বলতেছে কি, মাহফিলের ভিতরে আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, এটা কেন বলবে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা বলে হুজুররা জামাত ইসলামকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আচ্ছা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথাটা কি জামাত ইসলামের না আল্লাহর? জোরে বলেন। তাহলে এই কথার উপর যার ইমান নাই, একিন নাই, বিশ্বাস নাই, সে মুসলমান না মুশরিক? এরা বুঝে না, মনে করে নামাজ পড়লে মুসলমান। হায় হায়। এইবার আবুল বারাকাত বলে, আমার নাম আবুল বারাকাত, বাড়ি আরব দেশে। হিন্দু ব্রাহ্মণ বলে, তার মানে তুমি নাম্বার 1 মুসলমান। এইবার হিন্দু ব্রাহ্মণ বলে, আবুল বারাকাত, তোমার চেহারার মধ্যে একটা মায়াবী আছে, নুরানের চেহারা, আমি তোমাকে দেখে ভালোবেসে ফেলছি। বাবা আবুল বারাকাত, এটা হলো হিন্দুদের দেশ, মুশরিকদের দেশ, তুমি তোমার পরিচয় কাউরের কাছে দিও না, কিন্তু এখন তুমি আরব দেশে ফিরেও যেতে পারবা না। আমি হিন্দু ব্রাহ্মণ হতে পারি, তোমাকে দেখে আমার ভালো লাগে গেছে, ভালোবাসা ফেলাছি, আমি তোমাকে মালদ্বীপের মধ্যে থাকার ব্যবস্থা করে দিব। এইবার আবুল বারাকাতকে সঙ্গে করে হিন্দু ব্রাহ্মণ একটা হিন্দুর বাড়িতে চলে গেল। মেয়েকে ডাক দিয়ে বলে, মা, ও বোন আমার, আমি একটা ছেলে নিয়ে আসছি, বালক নিয়ে আসছি, দুনিয়া তার কেউ নাই, মাটা মারা গেছে, বাড়ি আরব দেশে, কোথায় যাবে, যাওয়ার জায়গা নাই, আমি তোমার বাড়িতে বালকটাকে রাখতে চাই। হিন্দু মেয়েটি বলে, ভাইজান, আমি মহিলা মানুষ, বাজারে জঙ্গলে কাটকাটি বাজারে বিক্রি করি, আমি সন্তানটাকে খাওয়াবো কেমনে, পড়াবো কেমনে, আমি রাখতে পারবো না। আবুল বারাকাত চিন্তা করে, যদি আমি না থাকি যাব কোথায়, মানুষের হাতে পড়ে মারা পড়ে যাব, আমি সৌদি আরব যেতে পারবো না। এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, আমার রিজিকের চিন্তা তোমার করা লাগবে না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? হ্যাঁ, ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার ভাইরা, এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, টেনশন করিও না, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমি তোমার সঙ্গে জঙ্গলে কাঠ বাজারে বিক্রি করব। হিন্দু মেয়েটি বলে, অসুবিধা নেই, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা। মা বলছে, মেয়েটার মনে দয়া হয়ে গেছে। এবার আবুল বারাকাত হিন্দু মেয়েটার সাথে বাজারে
বিক্রি করে কাঠ জঙ্গলে কাটে। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়। এবার আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা তোমার জঙ্গলে কাঠ কাটা লাগবে না, আমি জঙ্গলে কাঠ বাজারে বিক্রি করব, তোমার টেনশন নাই। আবুল বারাকাত একাই জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে। একদিন হঠাৎ করে আবুল বারাকাত জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে যখন বাড়ি আইছে, বাড়ি আইসা দেখে মা কান্দে, মায়ের মেয়ে বোনটাও কান্দে। আবুল বারাকাত বলে, মা কিসের তোমার দুঃখ, কিসের যন্ত্রণা, কিসের বেদনা, কেন তুমি কান্দো আমি জানতে চাই। হিন্দু মেয়েটি বলে, বাবা এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, তোমার কাছে বলে কোনো লাভ নাই। আবুল বারাকাত বলে, মা বলো বলো বলো, লাভ তো হলেও হতে পারে। হিন্দু মেয়েটি বলে, না না না, তোমার কাছে বলে কোনো লাভ নাই, তুমি ছোট্ট একটা কিশোর মানুষ, তুমি এ কাজ পারবা না, আর দুনিয়ার কারো কাছে বলে কোনো লাভ নাই। আবুল বারাকাত বলে, মা তুমি আমারে চিনো না, তোমার মনের দুঃখের কথা, বেদনার কথা আমার কাছে বলো, বললে লাভ হলো তো হতে পারে। এইবার হিন্দু মেয়েটি বলে, বাবা এ মালদ্বীপ হিন্দুদের দেশ, ওই যে সমুদ্রের কিনারে একটা, মালদ্বীপের কিনারে সমুদ্রের কিনারে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দিরের মধ্যে সমুদ্রের মধ্যে দানব আছে, দুষ্ট জিন আছে, যেই দুষ্ট জিনটা মালদ্বীপের মানুষের বাড়ি ভাঙতো, ঘর ভাঙতো, মানুষ মারতো। শেষ পর্যন্ত তিনি বলেছেন, বছরে একদিন ওই রাম মন্দিরের মধ্যে একটা যুবতী মেয়ে দেওয়া লাগবে, আমি ওই যুবতী মেয়ের সঙ্গে ব্যবহার করব, জিনা করব, ধর্ষণ করব, রক্ত খাবো, মায়েরা চলে যাব, বিনিময়ে তোমরা 1 বছর মালদ্বীপের মানুষ নিরাপদে থাকবে, আমি আর তোমাদের কাছে আক্রমণ করব না। বাচ্চা প্রতি বছর একটা করে যুবতী মেয়ে ওই রাম মন্দিরে দেয়, 1 বছর মালদ্বীপের মানুষ নিরাপদে থাকে। আজকে বাচ্চার কাছ থেকে চিঠি আসছে, এবার বছরের এই দিন আমার মেয়ের নাম বাচ্চা পাঠায় দিয়েছে, আমার একটা মাত্র মেয়ে, রাম মন্দিরে পুলিশ আইসা নিয়ে যাবে, আবার রাত্রিবেলা ওই দানবটা আমার মেয়েকে ব্যবহার করবে, ধর্ষণ করবে, জিনা করবে, রক্ত খাবে, মায়েরা চলে যাবে, কালকে সকালে পুলিশ আমাকে লাশ দিয়ে যাবে, মা হয় এমন দুঃখ কেমনে সহ্য করব। আবুল বারাকাত বলে, মা টেনশন করিও না, এত বড় বিপদ থেকে আমি তোমারে বাঁচায়া ফেলবো। হিন্দু মেয়েটি বলে, বাবা তুমি পারবা না, কারণ সরকারের ফয়সালা, সরকারের নির্দেশ, আমরা বাংলাদেশে 90% মুসলমান থাকতে তাম পৃথিবীর রাজমুকুট আল্লামা সাঈদীকে বাঁচাইতে পারি নাই। পারছেন? 13 বছর জেল খাটার পরে পরিকল্পিত ইনজেকশন পুশ করে মেরে ফেললাম, এমনকি ঢাকায় জানাজা পর্যন্ত পড়তে দিল না। আপনারা কিছুই তো করতে পারেন নাই, পারেন না আপনারা, কিন্তু করেছেন কে? আরো জোরে। কেউ কিন্তু বিএনপি এত বড় দল কত আন্দোলন করছে, কিছুই কি করতে পারছে? কেউ পারে নাই, কিন্তু করছেন কে? আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কা তোরা তো কত মক্কর জানিস, তার চেয়ে বেশি আমি জানি। ওরা ওই শাহবাগে বিরিয়ানির প্যাকেটের সাথে 1000 টাকা নোট দেয়া নষ্টা বেশ্যা মহিলাদের এক জায়গায় করে ওরা স্লোগান দিত, দন্তার সাথে সাইদি, ওরা কয় তুই রাজাকার, তুই রাজাকার। কি বলছে না বলে নাই? কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আল্লাহ কয় দেখ আমি কি পারি, ধৈর্য ধর। ছাত্ররা বললেন, এদেশে মুক্তিযোদ্ধার কোটা হলো 70, আমাদের কোটা হলো 30, এটা আমরা মানি না, মানবো না, অন্তত আমাদের সমান সমান দেওয়া লাগবে। যেই দাবি ছাত্ররা করছে যে আমাদের সমান সমান দেওয়া লাগবে, স্বৈরাচার ফট করে বেড়ে ফেল, হয় মুক্তিযোদ্ধা দেব না, রাজাকারের বাচ্চারে দিব। আল্লাহকে দেখ কি হচ্ছে, যেই কইছে রাজাকার, ছাত্ররা বলতেছে তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? এই সবাই বলা যাবে না। আল্লাহ যে বলবে না বিচারটা তুমি করো না, আমি হাসিনার নাম কইনি তো। হ্যাঁ স্বৈরাচার, তাহলে 1 নম্বর স্লোগান আমি বলবো তুমি কে আমি কে, আপনারা বলবেন রাজাকার রাজাকার। আর কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? দেখ কি হচ্ছে। এবার স্বৈরাচার পুলিশ নামিয়ে দিলেন,
রংপুরে আমার ভাই আবু সাইদ পুলিশের গুলির সামনে দাঁড়ালেন। আবু সাইদ বুক পেতে দিল, পুলিশ গুলি করে দিল। আবু সাইদের রক্ত পানিতে পড়ে গেল। সারা বাংলার ছাত্ররা বলল, কোটার খবর দিলাম, এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কখন যাবি? মাত্র 45 মিনিট সময়, বারে কাপড় পরার টাইম নেই। আল্লাহ কা দেখা আমি কি পারি, কি আল্লাহ পারে কি পারে না? এরকম যে লোকটা 50 বছর কোরআনের খেদমত করেছে, 450 বেশি অমুসলিম তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তোমরা তাকে রাজাকার বলে, ধর্ষণকারী বলে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছো। মনে রেখো, যে পরিকল্পনা করে সাইদিকে তোমরা মেরেছো, বাংলাদেশের মানুষ সেই পরিকল্পনা করেছে। তোমাদের নাম নিশানা বাংলার মাটিতে রাখা হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাত বলেন, মা টেনশন করিও না, আমি তোমাকে এত বড় কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিব। হিন্দু মেয়ে বলে তুমি পারবা না, কারণ সরকারের ফয়সালা পারা বড় মুশকিল। আবুল বারাকাত বলে, মা তোমার মালদ্বীপের সরকারের সিদ্ধান্ত আছে একরকম, কিন্তু আমারও একটা সরকার আছে না নাই? তুই কে? তোর সরকারকে? আবুল বারাকাত বলে, আমার নাম আবুল বারাকাত, বাড়ি হল আরব দেশ, আমি মুসলমান। ও মা, শুধু মুসলমানই না, আমার একটা ধর্মগ্রন্থ আছে যার নাম আল কোরআন। মা গো মা, আমার ধর্মগ্রন্থের 30 পারা কোরআন আমার মুখস্থ আছে, আমি 30 পারা কোরআনের হাফেজ। এবার হিন্দু মেয়েটি থরথর করে কাঁপে। তুমি এমন করে তুমি তোমার গ্রন্থের 30 পারা কোরআন মুখস্থ আছে তোমার। আবুল বারাকাত বলে, মা আমি যা বলে তুমি তাই করবা, আমার সাথে আমার আল্লাহ আছে। আমি সবসময় বলি, তোমাদের দলের ক্যাডার আছে, অস্ত্র আছে, ঝঞ্ঝনানি আছে, টেন্ডারবাজি আছে, সব আছে, কিন্তু আমাদের কিচ্ছু নাই, চোখের পানি আছে। এরকম আছে না নাই? একজন স্বৈরাচারী করে ভারত জায়গা পাইছে, যদি আগামীতে ইসলামের বিরুদ্ধে কেউ চলার চেষ্টা করে, আলেমদেরকে মারার চেষ্টা করে, ইসলামকে মাইনাস করার চেষ্টা করে, আমার ভাই শফিকুল ইসলাম মাসুদ বলেছে, তোমরা কিন্তু ভ্যানে উঠতে পারবা না। কি ঠিক? আমরা চাই বাংলাদেশ এখন যারা আছে আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সবাই মিলে কোরআনের সমাজ কায়েম করতে চাই, কবরে সবাই জান্নাতে যেতে চাই। এইবার আবুল বারাকাত বলে, মা আমি যেটা বলি তুমি সেটা করবা। তোমার মেয়েকে আত্মগোপনে পাঠায় দাও, নানার বাড়ি পাঠায় দাও, আর আমাকে শাড়ি চুরি গহনা পরায় বউ বানায়া দাও। এবার হিন্দু মেয়েটি নিজের মেয়েটাকে শাড়ি চুরি পরায়া নিজের মেয়েকে আত্মগোপনে পাঠায় দিলেন, আর এই আবুল বারাকাতকে শাড়ি চুরি গহনা পরে বউ বানায় চেয়ারের মধ্যে বসায় রাখলেন। কিছুক্ষণ পরে পুলিশ পিকআপ নিয়ে আসলো, সরকারি পুলিশ, লীগ পুলিশ। কি পুলিশ আছে? যারা দূরে দূরে বসছেন বিক্ষিপ্ত অবস্থা, 1 মিনিটের মধ্যে সামনে সব এক জায়গায় বসা যাবে না? আল্লাহ যে লড়বে না বিচারটা, তুমি একটা জিকির দিবেন, কেউ মাঝখানে ফাঁক রাখতে পারবেন না। ডানে বামে সামনে যে যেখানে আছেন, যার সামনে অতটুকু ফাঁক আছে একটু বন্ধ করে বসবেন। লা ইলাহা, আগান আগান আগান, ফাঁক বিচ্ছিন্ন থাকা যাবে না। আল্লাহ তুমি বিচারটা করে যে লড়ে না, আগান। কি হলো? এক জায়গায় বসছেন মাঠে, আপনার সপক্ষে সাক্ষী, আবার বলবেন, আবার হবে। যে ব্যক্তি লড়বে আর সরবে তার গুণাগুলি ঝরবে আর পড়বে। হ্যাঁ, আগে আসেন, জোরে 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 মহব্বতে। লা ইলাহা। যারা মুসলমান তারা কথা বুঝছে, যারা মুসলমান নাম্বার মুনাফিক তারা কিন্তু লড়তেছে না। লড়বেন নাকি? আপনার উদ্দেশ্য কি? পিছনে থাকার সার্থকতা কি আপনার? দৌড় মারার জন্য আগে নাকি? অনেকে আসছে আগে। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলা আবুল বারাকাত যখন বউ সাদা বসে আছে, পুলিশ বাহিনী আসছে বউকে নেওয়ার জন্য।
যেই মাত্র পুলিশ আসছে, আবুল বারাকাত আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ আমি আর তুমি আর আমি, মাঝখানে কেউ নাই। এক গ্লাস পানির মধ্যে এক মুঠি চিনি নিয়ে একটা ঘন্টন দিবেন, একটু পরে দেখবেন চিনিও নাই পানিও নাই, আছে হয়ে গেছে কি শরবত। বান্দা যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, বান্দার আল্লাহর মাঝে কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকে না। আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মালিক আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আমি মালদ্বীপের জমিনে কোরআনের হুকুমত কায়েম করতে চাই, কোরআনের শাসন কায়েম করতে চাই, কোরআনের কালিমা বাতিকা জ্বালাতে চাই, কালিমার পতাকা পথ উড়াইতে চাই, ব্যবস্থা তুমি করে দিও। আমার শুধুমাত্র মনের আকুতি কাকুতি মিনতি। এবার পুলিশ বাহিনী আসার পরে দেখে বউ চেয়ারের মধ্যে বসা আছে। একজন পুলিশকে, স্যার জীবনে কত বউ নিয়ে গেলাম, বাড়িতে আসা বউকে টাইনা ঘর থেকে বের করে বউ সাজানো লাগে, কিন্তু এ বউ দেখি ভদ্র বউ, সভ্য বউ। যে নারী যত সভ্য যত ভদ্র, সে নারী তত গাড়ি কাপড় দিয়ে চলে, কতক্ষণ ঠিক না বেঠিক? আর যে মেয়েরা ভদ্র না সভ্য না, উন্নাটাও নির্দিষ্ট জায়গায় থাকে না, পেট পিট বের করে চলে, ওদিকে যাওয়ার সময় আমার হাতে নাই। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবুল বারাকাতকে দেখে একজন পুলিশ বলে, স্যার দেখেন না বউটা কত ভদ্র, কত সভ্য, কত নম্র, আদর্শবান বউ কোনটা দিয়া বসে আছে। জীবনে কত বউ নিয়ে গেলাম, বাড়ির থেকে টাইনা বের করে বউ সাজাইতে হয়, আজকে বউটা দেখেন কত ভদ্র। আর এক পুলিশ বলে, স্যার একটা কথা বলবো আমি। বলে, কি কথা বলবে? বলো বলো বলো। বলে, নিয়ে যাওয়ার সময় বউ তো পরীক্ষা করে নিয়ে যে বউটা ঠিক আছে কিনা। আজকের বউকে কোনো পরীক্ষা করা লাগবে না, বিনা পরীক্ষায় আমরা তার বাদশার দরবারে হাজির করব। অফিসারকে বলে, ঠিক আছে, বিনা পরীক্ষায় বাদশার দরবারে নিয়ে চলো। এবার যখন আবুল বারাকাতকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, আবুল বারাকাত যখন গাড়ির থেকে নামে, পুলিশের পিকআপ থেকে নামতেছে, বাদশার দুই বউ। কয় বউ? ছোট বউ বলে, বাচ্চা নামদার জীবনে কোনো দাবি করিনি, একটা দাবি আজকে আমি করব। কি দাবি করবা? বলো বলো বলো, কি দাবি তোমার আছে? এবার ছোট বউ বলে, বাদশা নামদার এই দরবারে জীবনে কত বউ আসলো গেল, কিন্তু কোনোদিন বউ এমন করে ইচ্ছা মতো গাড়ির থেকে নামলো না, স্বাধীনভাবে নামলো না, গাড়ির থেকে টাইনা নামাইতে হয়। কিন্তু আজকের বউরা দেখেন কত ভদ্র, কত সভ্য, কত নম্র, একা একা গাড়ির থেকে নামে আসলো। বাদশা নামদার আমার একটা দাবি, আজকের বউয়ের কোনো পরীক্ষা নাই, বিনা পরীক্ষায় তোমরা বউটাকে রাম মন্দিরে পাঠায়া দাও। বাদশা বলে, বউ তোমার যখন দাবি অসুবিধা নাই, এ পুলিশ বাহিনী আজকের বউয়ের কোনো পরীক্ষা হবে না, বিনা পরীক্ষায় তোমরা তারা রাম মন্দিরে নিয়ে যাও। এইবার পুলিশ বাহিনী রাম মন্দিরে যখন বউটাকে নিয়ে গেছে, রাম মন্দিরে ঢুকায়া দিয়া বাইরে থেকে তালা আটকায়া দিয়েছে। আবুল বারাকাত রাম মন্দিরে প্রবেশ করার পরে পরন থেকে শাড়িগুলা টান দিয়া খুলছে, কারণ আবুল বারাকাতের শাড়ির নিচে আসল সুন্নতি লেবাস আছে। শাড়িখানা খুলে ফেলছে। আবুল বারাকাত শাড়ি খোলার পরে নামাজ পড়বে, ওযু নাই। এবার পানির থেকে সমুদ্রে নামে পানি তুলছে, ওযু করছে, শাড়িটাকে জায়নামাজ বিছায় জায়নামাজ বানাইছে, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে। রাত গভীর হয়ে চলছে। গভীর রাত্রে আবুল বারাকাত তাকায় দেখে সমুদ্রের মধ্যে একটা পানির ঢেউ উঠতেছে। ঢেউয়ের সঙ্গে যেমন মনে হয় যেন টর্নেডো শুরু হয়ে গেছে। এবার এই পানির ঢেউয়ের সঙ্গে পানি উপরে উঠতেছে, আর পানির সঙ্গে একটা দানব ভেসে উঠলো। আবুল বারাকাত তাকায় দেখে দানবটা মালদ্বীপের ওই রাম মন্দির দিকে আগায় আসতেছে। আবুল বারাকাত চিন্তা করে বসে থাকলে হবে না। এবার আবুল বারাকাত আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কে রে ভাই, এতগুলা মানুষ আল্লাহু আকবার বলে এই আওয়াজ হবে? আমাদের ধূপওয়েল বাজার থেকে আওয়াজ শোনা পাবে, ওখানে মুসলমান আছে, একটা জোরে গলা খেকর দেন তো। আল্লাহু আকবার জোরে বলবেন, বলা যাবে ইনশাআল্লাহ? রেডি হন একবারে। লিল্লাহি তাকবীর। এই তো এই আওয়াজ যা সামনে যাবেন, সব কোন দল সব উল্টা পাল্টা হয়ে যাবে। তাকবীরের সামনে কোন দল কুলায় না। আমরা আদর্শ ভুলে গেছি। ওরা আসবে অন্য আওয়াজ দিয়া, আর আপনারা যাবেন কোরআনের আওয়াজ দিয়া। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম,
আর ঘরে জ্বালান যাবি না, জ্বালা তো সংসদে। এই সংসদে কোরআনের আলো না যায়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা, একটা কথা বলি আমি আপনাদের। 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে 3 বার ক্ষমতায় গেছে আওয়ামী লীগ বিএনপি, 2 বার বিএনপি, 1 বার আওয়ামী লীগ, ঠিক? 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল 4 দলীয় জোট সরকার, ঠিক? এর ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম ছিল, ঠিক? 2 জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ। 7 থেকে 9 সাল পর্যন্ত যে ক্লিন হার্ট হয়েছে, আওয়ামী লীগ বিএনপির অনেক এমপি, অনেক মন্ত্রী দুর্নীতির দায়ে মামলায় জেল খেটেছে। কথা কন না খায়? বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন। এই 2 মন্ত্রী আলী হাসান মুজাহিদ আর মতিউর রহমান নিজামী, ওদের দুর্নীতি জিরো লাইট দিয়েই খুঁজে পাওয়া যেত। বেগম পাড়ায় বাড়ি আছে, আর এদের দুর্নীতি 1000 পাওয়ারের বাল্ব দিয়ে 1 টাকা দুর্নীতি খুঁজে পাই নাই। যতদিন পর্যন্ত আপনার এরকম কোরআনওয়ালা আল্লাহওয়ালা মানুষ সংসদে না যাবে, এতদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমি বলি মাঝে মধ্যেই যে বাংলাদেশের মানুষ মনে করে হুজুরদের 4 কাম। কয় কাম? এরা খামাকা মেম্বার হবে কে, সিএম হবে কে, এমপি হবে, ক্ষমতা হবে কে, মন্ত্রী হবে কে, দরকার কি? আমরাই সব চালাবো। হুজুরদের 4 কাম কি? 1 নাম্বার হুজুরের কাম হচ্ছে, হুজুরদের কাম বিয়া পড়ানো। কি কাম? 1 নাম্বার বিয়া পড়ানো, 2 নাম্বার বাচ্চা হলে আজান দেওয়া। কথা কয় না রে? 3 নাম্বার ওরা যখন মরিবে আমরা দিব জানাজা। 4 নাম্বার ওরা দিবে তালাক, আমরা দিব ফতোয়া। সব করবি ওরা, মেম্বার হবি ওরা, চেয়ারম্যান ওরা, এমপি হবি ওরা, লুটপাট করে খাবি ওরা, বেগম পাড়া বাড়ি করবি ওরা, আর ওরা হবে মসজিদের সভাপতি, আর হুজুরের উপর মাথা মারবি। হুজুর কিছু বলেই এই ইমাম রাজনীতি করে এক বাদ দে। হ্যাঁ, নামাজ পড়ে না, পেটে লাথি মারলে বাথরুম ছাড়া কিছু বাড়াবি না, এই শালাকা হুজুর এক বাদ দে। হুজুর জামাত ইসলাম করে। মসজিদের সভাপতি তাকেই বানাবেন যে ইমাম না থাকলে জুমার নামাজ পড়াতে পারে, সভাপতি মারাও। হ্যাঁ, আপনারও দোষ আছে, ওই ঘুষের টাকা নেওয়ার জন্য তাকে সভাপতি বানান। এই আল্লাহর ঘর মসজিদ, এসির দরকার কি? প্রয়োজন হলে সোনার বেড়া, বাঁশের চাটাই দিয়ে বেড়া বানান। হ্যাঁ, ওই সুদ করে বানান কে সভাপতি? আপনারা ঘুষখোরকে বানান কে? যখন যে ক্ষমতায় যায় সে সব প্রতিষ্ঠানের সভাপতি হয়, না বাজারে জোর করি হয়। কি জানে হও, দুঃখ রাখি কতি, এদের সে গোরস্থানের সভাপতি নিয়েও মারামারি লাগে। কি জানে সভাপতি হওয়া লাগবে মারি কাটি খাওয়ার জন্য? হ্যাঁ, মোর যে সভাপতি কি জানে হওয়া লাগবে? কি জানে হওয়া লাগবে? তোর ইনকাম আছে ওখানে নাকি? কতজন আমরা দেখছি তো পুলিশ দাঁড় করে রেখে মসজিদ কমিটির সভাপতি নির্বাচন হয়। তুই মরবি না? মসজিদের টেকা মারে খায়। আল্লাহ, এ মানুষের জন্মই তো না। গোরস্থান যেখানে মানুষের শেষ ঠিকানা, তুমি সে জায়গায় সভাপতি হওয়ার জন্য গ্রুপিং করো, ভয় নাই তোমার? এই খারাপ কিছু বললাম? সভাপতি তাদেরকে বানাবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আচ্ছা আচ্ছা, একটু আল্লাহ আকবার বলেন তো বাবা। কি আমি যা বললাম বাস্তব না অবাস্তব? আমাদের মুসল্লির দোষ, যার টাকা আছে টাকা মানে মাহফিলের সভাপতি, নামাজ পড়ুক আর না পড়ুক তাকে বানায় মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কবরস্থানের সভাপতি। এগুলো ছাড়েন, আপনার ইমান পরিবর্তন করেন, নিয়ত পরিবর্তন করবেন, আল্লাহ আপনাদের ফয়সালা দিবেন। এ আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এই বালাবুল বারাকাত যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন তো মজা আছে না নাই?
মজা কানে নিলে হবে না, মজা কিন্তু কোরআন কানে আবু জেহেলও নিছে, ঠিক না? শুধু মজা কানে নিলে হবে না, কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। এবার যেই মাত্র কোরআন তেলাওয়াত শুরু করেছে, আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে, এবার ওই সমুদ্রের মধ্যে দানবটা এক কদম পিছনে যায়, সামনে আসতে পারে না। এক পর্যায়ে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত শুরু করে যাচ্ছে, দানব চেষ্টা করে সামনে আসার দিকে। আবুল বারাকাত বলে এমন করলে হবে না। ওজুর পানি থেকে এক মুষ্টি পানি হাতে নিলেন, এক মুষ্টি পানি হাতে নিয়ে ফুৎকার মারলেন। ফুৎকার মারার পরে এবার আবুল বারাকাত যখন পানিটা ওই দানবের দিকে ছুটায় মারলো, পানি যখন দানবের গায়ে পড়লো, দানব ইন্না লিল্লাহর মধ্যে চলে গেল। আবুল বারাকাত তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে আবুল বারাকাত চুপচাপ বসে আছে। সকালবেলা পুলিশ বাহিনী গেছে, পুলিশ লিগ গেছে, যে মাত্র দরজা খুলছে অমনি দেখে আস্ত বেটা চাওয়াল বসে আছে, পুলিশ ঝাড়া দৌড়। আবুল বারাকাত পিছন থেকে ডাকে, লিখ ভাই দৌড়ান কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তুই কে? তুই কি রাজাকার না জঙ্গি না জিএমবি? আমি একজন মুসলমান। আমি জঙ্গিও না, জিএমবিও না, রাজাকার না, আমি একজন মুসলমান। এইবার আবুল বারাকাত ডাকতে বলে, পুলিশ ভাই দৌড়ান কেন? তুই আমরা ধুয়ে গেলাম মেয়ে ছেলে, তুই হয়ে গেলি বেটা ছেলে, তার কারণটা কি? এবার আবুল বারাকাত বলে, পুলিশ ভাই আমার কথা তোদের কাছে চামচার কাছে বলে কোনো লাভ নাই। পুলিশ হলো সরকারের চামচা, কথা কান না কে? পুলিশ হলো সরকারের চামচা, বলে তোদের মতো চামচার কাছে বলে কোনো লাভ নাই। পুলিশের বেতন আমাদের টাকায় হয়, আর আস্তানার মধ্যে বিগত সময় আমাদের পিটায়। এ আল্লাহর বান্দারা, আবুল বারাকাত বলে, পুলিশ ভাই আমাকে রাজদরবারে নিয়ে চলে, আমার আসল কথা বাদশার কাছে বলতে চাই। পুলিশ বলে, তোকে নিয়ে গেলে আমাদের জবাবদিহিতা আছে। আমরা নিয়ে গেলাম মিয়া ছেলে, কিন্তু বেড়া চাউল কেমন করে হয়ে গেল? আবুল বারাকাত বলে, চুপ করবি না, কান বরাবর মারবো। মুসলমানের সাহস আছে না নাই? জোরে কান আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ ওদিকে যাওয়ার সময় মান নাই রে মুসলমান। বন্ধুরা আমার গভীর মনোযোগ লাগান, মুসলমানের সাহস কত বেশি। বাচ্চার সামনে বসবে, গর্দানে ছুরি রাখবে, কথা বলবি তা গর্দান থেকে মাথা আলাদা করে ফেলবো। এর নাম কিন্তু মুসলমান। এবার আবুল বারাকাত বলে, চল চল চল, বাচ্চার কাছে নিয়ে চল। এবার আবুল বারাকাত পুলিশ সঙ্গে করে যখন বাচ্চার কাছে নিয়ে গেছে, রাজদরবারে যাবার পর বাদশা বলে, এ আবুল বারাকাত তুই কে? তুই না মিয়া সাওয়াল রাজদরবার থেকে ওই রাম মন্দিরে গেলি, বেটা সাওয়াল কেমনে হলি? বলে কেমনে হলাম আপনাকে শুনতে চান? বলে হ্যাঁ শুনতে চাই। আবুল বারাকাত কে, কি তার পরিচয়, কেমন করে বেটা ছেলে হলো, আপনাদের শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা। কিন্তু মুসলমান একটু গভীর মনোযোগ লাগান। আমি আপনাদের নিকট যে কথা কানা বলেছি, আল্লাহর কোরআন নাজিল করেছেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, খতম পড়ার জন্য নয়, রমজান মাসে তারাবি পড়ার জন্য নয়, বাপ মা মরে গেলে সবিনা খতম পড়ার জন্য নয়। আল্লাহ পাক কোরআন নাজিল করেছে কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করার জন্য। আর দুপুরে একটা বক্তব্য ছিল আমার, বললাম শোনেন, এই যে মোবাইলের দাম 1400 টাকা, মোবাইল কোম্পানি বললেই হবে আমি লালদা রিসিভ করবো, সবুজ যাতে কেটে দিব। বলেন তো তাকে হবে? এটা এত ঠিকই বুঝেন আপনারা, ঠিকই মানেন আপনারা। দুনিয়ার সব মানের স্যালো মেশিন কোম্পানি বলেছে পেট্রোল দিলে চলবে না, ডিজেল দেওয়া লাগবে। বলেন তো ডিজেল দেন না পেট্রোল দেন? চিন্তা করেন, স্যালো মেশিন আমি ডিজেল দিব না পেট্রোল দিব, তাহলে কি চলবে? ডিজেল না দিলে চলবে না, এটা আপনি ঠিকই বোঝেন, ডিজেল দেন। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মানুষ বানায় বলে দিয়েছেন, আলা লাহুল খলকলাম, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টিকার, আরো ধরে কোন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। জমিনের মালিক কে? আল্লাহ বলেছেন, আমার হুকুম মানবি না, আমার জমিন থেকে বের হয়ে যা। এবার আল্লাহ বলে, যাবি কই? ভারত আমার। বাংলাদেশের মানুষ তাড়ায় দিছে, খালা আমার ভারত গেছে। কিন্তু আল্লাহ তাড়ায় দিলে কোথায় যাবেন? যাওয়া যাবে? কোন গোরস্থান কার? হ্যাঁ, যাবেন কই আপনি? আল্লাহকে আসবো না, বাটাম ফাটাবো, বাটাম। ক্ষমতার দাপট দেখাও,
আমাকে চিনিস? এই তো কি চিনতে হবি রে? তো চিনবি মন কান্নাকির বাটাম ফাড়ানোর জন্য। কথা কন্যাকে লাঠি নিয়ে হই হই রই রই জামাত শিবির গেলি কই? আর এখন স্লোগান হচ্ছে হই হই রই রই শেখ হাসিনা গেলি কই? কিসের এত দাপট কে? মরা লাগবি না? কথা কয় না রে। আল্লাহকে আমার হুকুম মানবি না, আমার জমিন থেকে বের হয়ে যা। যাবি কই? ভারত যাবি আমার, আমেরিকা আমার, রাশিয়া আমার, তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। তাম পৃথিবীর মালিক কে? আল্লামা সাইদি বলেছিলেন, কলিজা রক্তক্ষরণ হয় গো, রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হয়। তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবা না। বাংলাদেশের 16 কোটি মানুষ, তখন ছিল 12 কোটি। 12 কোটি মানুষ আস্তে করে গাছের নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে না পড়ে নাই? জোরে কান পড়ছে না পড়ে নাই? এমন অবস্থা হবে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। হারামদাদা কালামানিক বিচারপতি মনে আছে আপনাদের? এই হারামদাদা নিজের হাতে আল্লামা সাইদির ফাঁসির রায় রেখেছিলেন। মানুষের চাপে শেষ পর্যন্ত অমিত কারাদণ্ড দিয়ে রাখছিলেন। জেলখানার মধ্যে থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন পুশ করে মারলেন। তাদের পরিকল্পনা ছিল 14 আগস্ট সাইদিকে মারবো, 15 আগস্ট একটা আনন্দ মিছিল করব। দেশের মানুষের চাপে সেটাও করতে পারেনি। কালামানিক যখন 5 আগস্টের পরে ভারতে পলায় যাচ্ছিল, দেখছেন আপনারা, ইন্দুরে গর্ত ভাগ্যে জুড়ে যখন মানুষ পুলিশের হাতে পড়ল, একজন লাথি মারছে একটা। আমার মনে দুঃখ শেষ যে সাইদিকে ফাঁসে অসুবিধা নাই, এমন জায়গায় লাথি মারছে, ও আমাকে মারল বিশিরপুর মারল কে? আল্লাহকে এটা আমার দুনিয়ার বিচার, আখেরাতে কি করবো আমি বুঝবো। তুই আমার সাইদিকে করছিস আমার প্রিয় বান্দা, আমি এটা দুনিয়া দেখাইছি মানুষের সামনে, আর বিচার কি করবো এটা আমি জানি। সাইদি সাহেব ইন্তেকাল করলেন, মেরে ফেললেন তারা। ঢাকায় জানাজা পড়তে দিল না, সেই পিরোজপুরে কবরস্থ করলো। খুব স্বল্প সময়ে, সারা দেশের মানুষ যেতে পারেনি। আমি কয়েকদিন পরে গেলাম কবর জিয়ারত করতে, গিয়া দেখি পুলিশ বাহিনী কবর পাহারা দিচ্ছে। তা আমি এক পুলিশকে বললাম, পুলিশ ভাই এখানে কি করেন আপনারা? হুজুর কবর এমনি বসে আছি। তো এটা কি বসে থাকার জায়গাটা কি থানা নাকি? হুজুর সরকার নির্দেশ, আমরা কি করব? আমি তখন চিন্তা করলাম, নবীজি বলেছেন যার ঈমান আছে তার জিন্দা, যার ঈমান নাই সে মরা। কিরে লোকটাকে মেরে ফেললি আবার কবর পুলিশ পাহারা দিবি? কারণ তিনি ছিল ঈমানদার জিন্দা সৈনিক, তার ভয়ে শৈলাচাররা থরথর করে কাঁপতো। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জালিমের কারাগারে কাটালে তুমি 13টি বছর, বাতিল তোমায় করে কাঁপে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা জোরে বলেন, আরো জোরে মারহাবা। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা খানি কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লালপুরের মুসলমানেরা স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চায়, এ জমিন আল্লামা সাইদি রক্ত ঝরেছে, হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। 28 অক্টোবর 6 সালের আমার ভাইদের রক্ত ঝরেছে। 2013 সালের 5 মে ছাত্র চত্বরে হাজার হাজার আলেমদের রক্ত ঝরেছে। যেই জমিন আলেমদের
রক্ত ঝরে। এ জমিন কোন নাস্তিক মুরতাদের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না। সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যদি মুসলমানের বাংলা করতে, কোরআনের বাংলা করতে ইঞ্চি ইঞ্চি রক্তের প্রয়োজন হয়, যদি স্ত্রী বিধবা করতে হয়, সন্তান এতিম করতে হয়, তারপরে জমিন কোরআনের জন্য করতে কারা কারা বস্তর দুহাত তুলে আল্লাহকে দেখাও লালপুরের মুসলমানেরা। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এই বালাবুল বারাকাত ডাক দিয়ে বলে, বাদশা নামদার, ও মালদ্বীপের বাদশা, আমি একটা ভিশন নিয়ে আল্লাহ পাক দেশে পাঠাইছে। যাচ্ছিলাম মায়ের সঙ্গে সামুদ্রিক জাহাজে, সফরে চড়ে কিন্তু সমুদ্রের ভিতরে জাহাজটা টর্নেডোতে ডুবে যায়। আমার তকদির, আমার কপাল আমাকে মালদ্বীপে নিয়ে চলে আইছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ, মালদ্বীপের মানুষ মুশরিক, মালদ্বীপের মানুষ অমুসলিম, আমি আমার মাধ্যমে এই জমিনে কোরআনের হুকুমত কায়েম করাতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই। এবার আবুল বারাকাত, তার মানে তুই মুসলমান, বাড়ি আরব দেশে, কিন্তু তুমি এই রাম মন্দির থেকে বেঁচে আসলে কেমনে? আবুল বারাকাত বলে, বাদশা নামদার, আমার কাছে একটা অস্ত্র আছে, আমার কাছে একটা হাতিয়ার আছে, যার নাম হলো আল কোরআন। এই হাতিয়ার দিয়ে আমি বেঁচে আসছি। আমাকে যখন শাড়ি চুরি পরায় বউ বানায় যখন মালদ্বীপে রাইখা আসলো, ওই রাম মন্দিরে যখন আমাকে রাইখা আসলো, রাতের বেলা দেখলাম দানব আসার চেষ্টা করতেছে। আমার কাছে কোরআন আছে, আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম, মালদ্বীপের এই রাম মন্দির থেকে পুলিশ বাহিনী আমি যখন কোরআন তেলাওয়াত করলাম, তোমার ওই দানবটা পিছনে সরা শুরু করলো। আমি পানির মধ্যে ফু দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন পানিটা মাইরা দিছি, তোমার দানব ইন্তেকাল করেছে। মালদ্বীপের বাদশা বলে, আবুল বারাকাত, এই দানব আমাদের কত অত্যাচার করেছে, কত নির্যাতন করেছে, কত যন্ত্রণা দিয়েছে, মানুষ মারছে, ঘরবাড়ি ভাঙছে। ও মুসলমান, ওই দানব ভারত গেছে, আর যেন বাংলাদেশে না আসতে পারে। দানব একবার গেছে, আর যেন না আসতে পারে। বা হাত রক্ত রঞ্জিত আমরা দেখতে চাই না, কতক্ষণ ঠিক না বেঠিক। এইবার মালদ্বীপের শাসক বলেন, এ রাম মন্দিরে কেউ গেলে ফিরে আসে না, তুমি কেমনে ফিরে আসলা? আমার কাছে কোরআন আছে, আমার কাছে কোরআন আছে। এবার আবুল বারাকাতকে বাদশা বলে, আবুল বারাকাত রে, শোনো 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 শোনো, তোমার কোরআন যে সঠিক, আর তুমি যে মালদ্বীপ থেকে বাঁচে আসলে, আমি বিশ্বাস অবশ্যই করব। আমাকে 1টা বছর সময় দেওয়া লাগবে। 1 বছর তুমি মালদ্বীপের দরবারে থাকা ফিরি, খাওয়া ফিরি, টাকাও লাগবে না, থাকারও কোনো ভাড়া দেওয়া লাগবে না। বাদশার দরবারে থাকবা, বাদশার দরবারে খাওয়া। 1 বছর পরে ওই রাম মন্দিরে আমি তোমারে বউ বানায় রাইখা আসবো, যদি তুমি 1 বছর পরে রাম মন্দির থেকে বাঁচা আসতে পারো। আবুল বারাকাত রে, আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমি মালদ্বীপের সকল জনগণ নিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিব। আমি আল্লাহর জান্নাতের পথে যাব, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো মতে কোনো শান্তি পাওয়া যাবে? শান্তি আছে? কোথাও শান্তি নাই। আবুল বারাকাত বলে, আমার কোনো ভয় নাই, আমি ভয় পাই না, কারণ আমার কাছে কোরআন আছে। আমি 1 বছর পরে আবার এই বউ সাজায়া রাম মন্দিরে যখন রাইখা আসলো, দানব তো গত বছরই মারা গেছে। আবুল বারাকাতের কোনো টেনশন আছে? আবুল বারাকাত শাড়ি খুইলা যায় নামাজ বিছাইছে, তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ছে। আবুল বারাকাত রাম মন্দিরের মধ্যে চুপচাপ বসে আছে। পরের দিন সকালবেলা পুলিশ বাহিনী গেছে। পুলিশ বাহিনী যেই মাত্র তালা খুলছে, দেখে আস্ত বেটা সওয়াল বীর মুজাহিদ রাম মন্দিরের মধ্যে বসে আছে। পুলিশ কতি মরিস নাই? আবুল বারাকাত বলে, মরবো মরবো, আমরা মরবো, কিন্তু এই জমিনকে কোরআনের জমিন বানাইতে চাই। আলেমদের মধ্যে কোনো ভয় নাই,
কত অত্যাচার করছো, গুলি করছো, আলেমরা বুক পাইটা দিছে, কিন্তু কোরআনের থেকে বিচ্ছিন্ন হয় নাই। সামনে কি হওয়ার সম্ভাবনা আছে? সামনে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আলেমরা মরতে জানে, কারণ আলেমরা নবীকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আলেমরা মরবে, কিন্তু কোন জালেমকে জমিন ছেড়ে দিবে না। এই বেলা আবুল বারাকাত পুলিশ যখন দরজা খুললেন, পুলিশ কাছে মরিস নাই, বলে মরবো মরবো, মালদ্বীপের জমিন কোরআনের জমিন বানাবো। চল পুলিশ বাহিনী চল, মালদ্বীপের জমিনে যাব। এবার যখন বাদশার কাছে নিয়ে গেলেন, বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে আবুল বারাকাত বলে, বাদশা নামদার, এই দেখেন আমি আবুল বারাকাত। এবার বাদশা বলে, সত্যই তুমি আবুল বারাকাত, তোমার আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। আবুল বারাকাত রে, আমার তকদিরে কালিমা আছে, আমার তকদিরে মুসলমান হওয়া আছে, আমার তকদিরে জাহান্নাম থেকে মুক্তি আছে, আমার জন্য জান্নাতের পথ খোলা হয়ে গেছে। আবুল বারাকাত কালিমা পড়ব, মুসলমান হব, জান্নাতে যাব। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, লালপুরের মুসলমানেরা কমিউনিস্ট ছেড়ে দেন, ধর্মনিরপেক্ষ ছেড়ে দেন, জাতীয়তাবাদী ছেড়ে দেন, ধর্মনিরপেক্ষ মতবাদ ছেড়ে দেন, সেকুলারিজম ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে একমাত্র কোরআনকে বুকে তুলে নেন। যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আপনি কমিউনিস্ট করবেন, ধর্মনিরপেক্ষ মতবাদ মানবেন, জাতীয়তাবাদী মতবাদ মানবেন, সেকুলারিজম মানবেন, ওলামা ইকরামকে সাক্ষী রেখে বলতে পারি, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন কায়েম করা তেমনি ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না যারা, তারা যেমন মুশরিক। আল্লাহর কোরআন হুকুম কায়েম করতে চায় না যারা, তারাও কিন্তু মুশরিক। আমার প্রিয় ভাইরা, এবার মালদ্বীপের বাচ্চা কালিমা পড়লেন, মুসলমান হলেন। আমার কপালে মুসলমান আছে, কোরআন আছে, তাই মুসলমান হয়ে গেলাম। আল্লাহর বান্দারা, হেদায়েত কিন্তু কারো হাতে নাই, হেদায়েত কার হাতে? তওবা পড়ুন। আমি মাঝে মধ্যে বলি, আপনারা ইসলামের পক্ষে যদি আসতে চান, আমি আপনার পা টাগায় দেন, পা ধরব, অসুবিধা নাই। কিন্তু আমাদের সাথে দুশ্মনী করতে আসলে, যে হাত দিয়ে আপনার পা ধরতে পারি, ওই হাত দিয়ে আপনার গর্দানেও মারতে পারি। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন মানবে না যারা, তাদের পক্ষে থাকবো না আমরা। কোরআন মানবে যারা, আমরা পক্ষে আছি তাদের।